এই আমির হামজা রাসূলের হাদিসকে নিয়ে আবারও জঘন্যভাবে মিথ্যা প্রতিপন্ন করলো। এতদিন জানতাম যে সিনা চাক নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোন কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে? আর আপনি এই হাদিস পড়েন না সুবহানাল্লাহ পড়েন, চিন্তা করেন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে এবং পরে কোনো গুনাহ নেই। ওনার যদি গুনাহ না থাকবে তোমার বুক চিরে কোন কারণে ওইটা বের করে ধুয়ে দিল? সব মানব। এই মূর্খ জাহেল বক্তা রাসূলের চীনা চাক, রাসূলের বক্ষ বিদর্ণ, রাসূলের চীনা অপারেশন সেটাকে সরাসরি মিথ্যা প্রতিপন্ন করেছে। রাসূলের একাধিক জীবনী, প্রত্যেকটা জীবনীর মধ্যে রাসূলের বক্ষ বিদর্ণের কথা এসেছে। আমরা জীবনী বাদ দিলাম, যদি আমরা হাদিস গ্রন্থগুলো দেখি, অনেক হাদিস গ্রন্থ আছে, হাদিসের কিতাব আছে যেগুলোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ওনার বক্ষ বিদর্ণ করা হয়েছে, ওনার সিনা ছাক করা হয়েছে। এর মধ্য থেকে সবচাইতে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফের কিতাবুস সালাত এই অধ্যায়ের মধ্যে এই হাদিসটা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبريل عليه الصلاة والسلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطست من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرغه في صدري ثم أطبقه ثم أخذ بيدي فعرج بي إلى السماء। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মক্কা থাকা অবস্থায় একদিন আমার ঘরের ছাদ উন্মোচন করা হলো এবং জিবরিল অবতীর্ণ হলো এবং তিনি আমার বক্ষ বিদর্ণ করলেন এবং তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। তারপর ঈমান হিকমতে প্রজ্ঞা পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষের ভিতরে ঢেলে দিলেন। তারপর আবার মিশিয়ে দিলেন। তারপর জিবরিল আমার হাত ধরলেন এবং আমাকে প্রথম আসমানের দিকে নিয়ে চললেন। মুসলিম শরীফের মধ্যেও একটি হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে ফাশাক্কা আন কলবিহি ফাস্তাখরাজাল কলবা। এই হাদিস দ্বারাও প্রমাণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদর্ণ হয়েছে, সিনা চাক করা হয়েছে। সুতরাং এখানে আমরা হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল রাসূল নিজেই বলেছেন তার সিনা চাক করা হয়েছে, বিদর্ণ করা হয়েছে। আর এই মূর্খ বক্তা বলতেছে যে রাসূলের এই হাদিস নাকি বানোয়াট মিথ্যা, অথচ সেটা সহি। মুহাদ্দিসিনে কেরাম সেই হাদিসকে সহি বলে আখ্যায়িত করেছেন। কাজেই এখানে কলম ধরার কোনো অবকাশ নেই। এই মূর্খ বক্তা এই কথা বলে রাসূলের উপর মিথ্যারোপ করেছে, আর যে ব্যক্তি রাসূলের উপর মিথ্যারোপ করবে সে কখনো মুমিন থাকতে পারে না। আমার একটা বিষয় বুঝে আসে না, সে যেই মাহফিলে এই কথাগুলো বলেছে, এই মাহফিলে কি একজনও কি কোনো আলেম ছিল না? এই জন্য আমি সকল মুসলিম উম্মাহকে বলবো, এই ধরনের মূর্খ বক্তাদের আলোচনা শোনা থেকে সকলেই বিরত থাকবেন, যাতে করে আপনার আমার ঈমান সঠিক থাকে। কারণ এই ধরনের বক্তার কথা শুনলে ঈমান থাকার কোনো অবকাশ থাকে না।